আচ্ছা কি রান্না হবে মা? দই পটল কর, গরমে দই দিয়ে ভালোই লাগবে। টক টক দই পটল। হ্যাঁ হ্যাঁ, দই পটল হেভি লাগবে। চলো আজকে টক দই পটলই বানাই। হ্যাঁ, তো দেখতেই পেলে আজকে বানাবো পটলের দোরমা। তো প্রথমেই দেখা একদম সুন্দর মোটা মোটা বেশ পটল আনা হয়েছিল বাজার থেকে, ওগুলোকে ছুলে নিচ্ছে। এই যে এইভাবে ছুলবে, একটু খোসা থাকলে অসুবিধা নেই, যেহেতু পটলটাকে ভাজবে। তারপরে পটলটা ছুলে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি একটা মশলা, যে মশলাটা দেবো সেটা আমি করে নিচ্ছি। দেখো একটু দিয়েছি 1/2 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, 2 থেকে 3 টুকরো আদা। আর এই মশলাটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। আর 1/2 চামচ জিরে, মশলাটাকে একটু জলে ভিজিয়ে রেখে বাড়তে সুবিধা হবে। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পটলটাকে দিয়ে দেবো। এবার পটলটাকে একটু ভালো করে ভেজে নেব। পটলটা একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবে। তো দেখো পটলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে নুন হলুদ। পটলে কিন্তু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, পটলে নুন হলুদ দিয়ে দিচ্ছে আমার মা। তো এইভাবে ভেজে নেব। নুন হলুদ দিলে না পটলগুলো দেখবে নরম হয়ে যাবে আর ভালো লাল লাল ভাজাও হবে। তো একদিকে পটল বাটা হোক, আর যে মশলাটা আমি ভিজিয়ে রাখলাম সেই মশলাটা কিন্তু মা এখন বেটে দেবে। দেখো শিলনোড়ায় বাটছে মা, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। পোস্ত না মিক্সিতে ভালো হয় না খুব একটা, তো তাই জন্য আমার মা শিলনোড়ায় বেটে দিচ্ছে মশলাটা। আর দেখো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর পটলগুলো ভাজা হয়ে গেছে। একদম কালো কালো করার দরকার নেই, আবার একদম সাদা সাদাও দরকার নেই। এবার পটলগুলোকে তুলে নেব, পাশে একটা থালায় আমি তুলে নিচ্ছি। দেখলে পটলগুলোকে তুলে নিলাম। এবার এই পটলের যে তেলটা থাকবে ওটাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করবো, আলাদা করে কিন্তু এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। এটা কিন্তু একদম ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে, রুটি দিয়েও খেতে পারবে। তো দেখো এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। তো দেখো আমার মশলাটা হয়ে গেছে। এবার যে মা মশলাটা বেটে দিল, যে মশলাটা বাটা ছিল আদা, কাঁচা লঙ্কা, জিরে আর পোস্ত, মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু দই নেই, এখন দই দিচ্ছি না, ওই জন্য তোমার একটু ভালো করে কষিয়ে নেবে মশলাটা দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে। এবার এই মশলাটার মধ্যে আমি একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে 1 চামচও দিতে পারো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, যেগুলো না দিলেই নয়, এগুলো তো বাঙালি রান্নার, নিরামিষ রান্নায় দারুণ লাগে খেতে। আর এই গরমে কিন্তু এইসব দই পটল এইসব টাইপেরই খাওয়া ভালো, কারণ এখন যা গরম পড়েছে। আর এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো লেগে যাচ্ছে। তো এর মধ্যে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কা দিই, রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটাও অ্যাভয়েড করতে পারো। তো দিলাম 1/2 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ তরকারি তো মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আর যেহেতু দই দেবো টকটক হবে। তো এবার এটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি 1 চামচ মতো 1 বাটি মতো টক দই করে রেখেছি। দেখো এই টক দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নেবো। এটা কিন্তু দোকানের কেনা টক দই, তোমরা এবার ভালো করে ফেটিয়ে নেবে। 1 বাটির থেকে একটু কম আছে, ছোটো বাটির 1 বাটি। তো এবার দইটাও দিয়ে দিলাম। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এবার এটাকে দিয়ে সামান্য একটু কষাবো। আর এটা দেওয়ার সময় মনে রাখবে গ্যাস কিন্তু লো করে দেবে, নাহলে কিন্তু দইগুলো ফেটে যাবে। তো দেখো দইটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার দইটার মধ্যে আমি যে দই বাটিটা ছিল ওটা ধুয়ে জল দিয়ে দিলাম 1/2 বাটি। এবার এটা ফুটে যাক, তারপরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা ফুটে গেলে আমি পটলগুলো দিয়ে দেবো। দেখলে আমার তরকারি কিন্তু ফুটে গেছে, কত সুন্দর তেল ছেড়েছে, কালার হয়েছে, দেখেছো কত সুন্দর। এবার যে পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম আগের থেকে দই পটল করার জন্য, তো ওই পটলগুলোকেও দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ফুটতে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। এটা কিন্তু দারুণ লাগে গরমে, কিন্তু তোমরা খেয়ে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগছে। তো দেখো আমার কিন্তু পটলটা ফুটেও গেছে, কত সুন্দর কালার এসে, দেখেছো তেল ছেড়েছে, দারুণ লাগছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, যেটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো দেখো আমি এবার ঢাকা দিয়ে রাখি, আবার খাওয়ার সময় তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে কালারটা। তো দেখো পরে আমি যখন খাচ্ছিলাম তখন খুলেছে, কত সুন্দর। এবার ভাত দিয়ে খেয়ে দেখি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউটিউবে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও। টাটা।